থাকবে হজ, জীবনে একটাবার হলেও হজ করা উচিত, এটা অস্বীকার করে না। যাকাতের ব্যাপারে অস্বীকার নাই, কিন্তু তাকে যদি বলেন যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দিয়েছেন, ওই আল্লাহ দুনিয়ার চলানোর জন্য তার নিজামে আল্লাহর পক্ষ থেকে আইনও দিয়েছেন, আল্লাহর শরীয়তও দিয়েছেন। কেউ যদি অপরাধ করে, চুরি ডাকাতি করে, বাঁদরামি করে, দেশের সম্পদ লুটপাট করে, তার জন্য কি বিচার হবে সেই বিচারও আল্লাহ দিয়েছেন। আসেন আগামীতে আমরা নামাজ রোজার মতো, হজ যাকাতের মতো আল্লাহর আইনে যেন বিচার হয়, শরীয়ত যেন আমাদের সমাজে চালু হয়, সেটার পক্ষে আমরা আওয়াজ তুলি, তার পক্ষে আমরা অবস্থান নেই। সাথে সাথে বলবে এই লোক তো দলীয় কথা বলে, আছে না? না, তার মানে কি মনে হয় তার কাছে কি আল্লাহর আয়াত পরিষ্কার নাকি পরিষ্কার নয়? আল্লাহর আয়াত পরিষ্কার, কিন্তু স্বার্থবাদী দুনিয়ার কারণে, বিভিন্ন পার্টি দলের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে আল্লাহর আয়াতের পক্ষে আসতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক না? অনেক যুবক এখানে ঠিক বলছে, ও আল্লাহর আয়াত চিনে, জুমার দিনে যেই না আজান হয়, দেরি করে গেলে হলেও 1:15টার সময় হলেও মসজিদে যায়, জুমার নামাজ অন্তত পক্ষে পড়ে, আছে না নাই? কিন্তু ওই যুবক যে ঠিক বলছে, আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিবের সময় হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও জানে এটাও আল্লাহর আয়াত, কিন্তু আল্লাহর এই আয়াতে সে পাত্তা দেয় না। এরকম মুসলমান লক্ষ্মীপুরে না আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, আল্লাহ রাব্বুল আমিন একমাত্র তার জন্যই তোমার ইবাদত করতে হবে।